আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ও নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা এনটিআরসি এর নতুন যে দ্বৈত নীতির পরিবর্তন আসছে, কি কি পরিবর্তন আসতে পারে, নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য কেন সুখবর, চলুন আমরা এই বিষয়ে আলোচনা করব। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে 19তম প্রিলিমিনারি ও রিটেন সাজেশন নিতে পারেন। আর যারা ভাইবা দিচ্ছেন 18তম, তারা চাইলে ভাইবা সাজেশনও নিতে পারেন। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন শুধু সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এখন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান কিংবা গ্রন্থকারী নিয়োগের ক্ষমতা ছিল না, তখন কিন্তু ছিল না সংস্থাটির। ম্যানেজিং কমিটির মাধ্যমে এই পদগুলো নিয়োগ দেওয়া হতো, এতে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। এবার প্রতিষ্ঠান প্রধান থেকে গ্রন্থাগারিক সব পদেই নিয়োগের ক্ষমতা পেতে যাচ্ছে এনটিআরসি। এর মধ্যে নিয়োগের দ্বৈত নীতির পরিবর্তন আসতে যাচ্ছে, তাই অবশ্যই যারা নতুন আবেদন করবেন তাদের জন্য এটা আসলে সুখবর। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর পরিচালক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষমতা এনটিআরসি কে দেওয়ার প্রস্তাব করেছেন। এই প্রস্তাবনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিআরসি এর কাছে মতামত চাওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো প্রস্তাবনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপার এবং অফিস কক্ষ অর্থাৎ অফিস সহায়ক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো। প্রস্তাবনায় এনটিআরসি এর আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং অফিস সহকারী কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ নীতিমালা প্রণয়নের কথা বলা হয়েছে। সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারি কথা বলা হয়েছে প্রস্তাবনায়। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ডিআই এর প্রস্তাবনা অনুযায়ী প্রধান শিক্ষক সহ আরো কয়েকটি পদে নিয়োগের ক্ষমতা এনটিআরসি কে দেওয়া হতে পারে। এনটিআরসি এর মতামত পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য পদে নিয়োগের ক্ষমতা হাতে রাখতে নানা অজুহাত দিত প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ। এর মধ্যে এনটিআরসি এর কাজের চাপ বৃদ্ধি এবং আর্থিকভাবে লাভবান না হওয়ায় যুক্তি তুলে ধরা হয়েছিল। তবে নানা অনিয়মের কারণে এসব পদে নিয়োগের ক্ষমতা এনটিআরসি এর কাছে দেওয়ার দাবি ওঠে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাবি উঠলেও তা বাস্তবায়ন করা হয়নি। অন্তর্বর্তী সরকার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, গ্রন্থাগারিক ও কর্মচারীকে নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষমতা এনটিআরসি কে দেওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তা করেছে। দ্রুত সময়ের মধ্যে এই পরিবর্তন কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। তো আসলে এটা আসলে গুড নিউজ। এখন থেকে যেহেতু সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে, এছাড়াও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে অনেক দুর্নীতি হতো। এই দুর্নীতি রোধে আসলে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে করে আরো অনেক বেকারত্ব ঘুচবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।